তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়েছে। এমন অনেক বুথ দেখতে পাবেন যেখানে বুথভিত্তিক তথ্য বলছে প্রচুর মুসলিম ভোট বিজেপিতে গিয়েছে। আমার মনে হয় এটা নিয়ে আমার সাথে এরপরে যদি দেখা হয় আমি বলবো, যদি আপনাদের দেখা আপনারা বলবেন একটা ডিবেট খেলে রাখা হোক, একটা ডিবেট রাখা হোক, অর্থাৎ একটা আলোচনা হোক, 2 ঘন্টা টাইম হোক, 4 ঘন্টা টাইম হোক, সংখ্যালঘু দপ্তর রাখা উচিত কি উচিত নয়। একদিকে সজলবাবু থাকবে, একদিকে আমি থাকবো। 15 বছরের তৃণমূল আজকে ধুলির স্বাদ। 21শে জুলাই হবে, কটা লোক এসে পৌঁছাবে থেকে আপনারা বুঝে নেবেন যে তৃণমূলের আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আবারও বলছি, এটা এখন চমকের রাজনীতি চলছে। এই যে ভোটে বিজেপি জিতেছে, এটাকে থোড়ি বিজেপিকে ভালোবেসে মানুষ ভোট দিয়েছে? তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়েছে। এমন অনেক বুথ দেখতে পাবেন যেখানে বুথভিত্তিক তথ্য বলছে প্রচুর মুসলিম ভোট বিজেপিতে গিয়েছে। যে বিজেপি একের পর এক মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তাহলে কেন দিল? বিজেপির অত্যাচারের হাত থেকে, তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচার জন্য বা এটাকে হারানোর জন্য। ঠিক যেভাবে বিগত 15 বছর মুসলমানদেরকে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চেয়েছিল তৃণমূল, বিজেপি এবার তার ভোটটাকে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে। ওই জন্য এই ধরনের সব যার কোনো সারবত্তা নেই, এখন দরকার মানুষের পেটে খিদে খাবারের দরকার, তার পরিবর্তে নাম চেঞ্জ হচ্ছে। একটা নাম চেঞ্জ করতে গেলে কত কোটি টাকা খরচ হয় জানেন? কারণ সব কাগজপত্র নাম চেঞ্জ করতে হবে, কত কাগজপত্র থেকে শুরু করে সেটা 1 নম্বর। দরকার এখন গ্যাস 450 টাকা দেওয়ার কথা বলেছিল, দিতে ব্যর্থ। দরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ করা, দরকার পুলিশের যে শূন্যপদ আছে পূরণ করা, ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে আমাদের সংস্থা আছে, সেই সংস্থার রেকমেন্ডেশন হচ্ছে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 196টা মতো পুলিশ দরকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 101টা, তাহলে পুলিশের অনেক ঘাটতি। এই সবগুলো পূরণ করুক। সব যখন ব্যর্থ হয়েছে, ব্যর্থতা ঢাকার জন্য এই করে বাজার গরম করতে চাইছে। তবে এইগুলো হচ্ছে মরিচিকার নয়, দেখতে দূর থেকে ভালোভাবে পৌঁছাতে পারবে না। দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা মানুষকে দেখতে হবে। আমার মনে হয় এটা নিয়ে আমার সাথে এরপরে যদি দেখা হয় আমি বলবো, যদি আপনাদের দেখা আপনারা বলবেন একটা ডিবেট খেলে রাখা হোক, একটা ডিবেট রাখা হোক, অর্থাৎ একটা আলোচনা হোক, 2 ঘন্টা টাইম হোক, 4 ঘন্টা টাইম হোক, সংখ্যালঘু দপ্তর রাখা উচিত কি উচিত নয়। আদিবাসী জনজাতি উন্নয়ন দপ্তর রাখা উচিত কি উচিত নয়। নর্থ বেঙ্গল উন্নয়ন দপ্তর, সুন্দরবন বিষয়ক দপ্তর রাখা উচিত কি উচিত নয়। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর রাখা উচিত কি উচিত নয়। সবগুলো তার মধ্যে পড়ছে না। সুন্দরবন বিষয়ক দপ্তর কেন হয়েছে? সুন্দরবনকে স্পেশাল ট্রিট করে সুন্দরবন পিছিয়ে আছে তুলে নিয়ে আসার জন্য। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর কেন রাখা হয়েছে? পশ্চিমাঞ্চল পিছিয়ে আছে, তাকে স্পেশাল ট্রিট করে নিয়ে আসা। নর্থ বেঙ্গল দপ্তরকে কেন রাখা হচ্ছে? সেটাকে স্পেশাল ট্রিট করে তুলে নিয়ে আসা। ঠিক একইভাবে অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য একটা দপ্তর আছে, জনজাতি সম্প্রদায়ের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষের জন্য একটা দপ্তর আছে, সেই একইভাবে সংখ্যালঘু সমাজের মানুষ যারা পিছিয়ে আছে তাদের জন্য দপ্তর আছে, সেটা রাখা। যদি সজলবাবু সংখ্যালঘু সমাজের দপ্তরকে তুলে দেওয়ার কথা বলে, তাহলে বকলমে আদিবাসীদের জন্য যে দপ্তর আছে সেটাকেও কি তুলে দেওয়ার কথা বলছেন? না সুন্দরবনের মানুষেরা যেভাবে দীর্ঘদিন ধরে দপ্তর থাকার পরও তাদের অধিকার পায় না, সেটাও কি তুলে দেওয়ার কথা বলছেন? না নর্থ বেঙ্গলে এবারে কিছু উন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে, সেটাকেও বন্ধ করে দেওয়ার কথা বলছেন? এর জন্য একটা ডিবেট আমি এখানে বলে দিয়ে চলে যাব, আবার সজলবাবু আমার কাউন্টার করবে, এটা ঠিক নয়। হোক বিধানসভায় আলোচনা, বা আপনারা অ্যারেঞ্জ করুন। একদিকে সজলবাবু থাকবে, একদিকে আমি থাকবো, একদিকে অন্য কেউ থাকবে, সেখানে বেশি বক্তা রাখবেন না, 2-4 জনকে রাখুন। ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন 22% রিজার্ভেশন হচ্ছে ফর এসসি কমিউনিটি, 6% রিজার্ভেশন ফর এসটি কমিউনিটি। এই আবার দেখবেন রিজার্ভেশন অনেকের গাজালা করে, মাইনরিটিদের মধ্যে নাই, ওবিসি হিসাবে কিছু ঢুকেছিল সেটাকেও ধ্বংস করে দিয়েছে। তাহলে এই যদি কালকে বলে রিজার্ভেশন তুলে দাও, রিজার্ভেশন কেন হচ্ছে? আপনি আদিবাসীকে তো টেরা চোখে দেখেন বলে আজকে রিজার্ভেশন যে আদিবাসীকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আপনারা দলিতদেরকে চাকরি দিতেন না বলি আজকে দলিতদেরকে সংরক্ষণের সুবিধা আনতে হয়েছে। এগুলো তুলে দিতে চাইছেন কেন? সংবিধানকে আপনারা কি পরিবর্তন করতে চাইছেন? তবে একটা কথা বলবো, যে ক্ষমতায় এসেছেন মানে এ নয় ক্ষমতার অপব্যবহার করবেন। 15 বছরের তৃণমূল আজকে ধুলির স্বাদ। 21শে জুলাই হবে, কটা লোক এসে পৌঁছাবে থেকে আপনারা বুঝে নেবেন যে তৃণমূলের আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে।
শুধু ওই ক্ষমতার অপব্যবহার করার জন্য। উনি মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট ভালো জানেন, বাজার গরম করার জন্য করছে। উনি যে জানেনই আমি এটা বলবো না, আগে এখন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন টুডু স্যার, উনি কম জানেন আমি এটা বলবো, তার থেকে বেশি মাদ্রাসা সম্পর্কে শুভেন্দু বাবু জানেন। শুধু মানুষকে গুমরাহ করার জন্য দেখুন, খারিজি মাদ্রাসায় সরকার কেন রাখবে? গুরুকুল থেকে শুরু করে গুরুমুখী এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা তাদের ধর্মীয় ভাবে চলে, মানুষের চাঁদাতে চলে। এটা সরকারের কোনো ফাংশন নেই। হ্যাঁ, এটাকে বলতে পারে যে সেখানে সিলেবাস কি আছে, বা সেখানে কি পড়ানো হয়, বা ওয়ে অফ টিচিং সিস্টেম, সেটা আপনি দেখতে পারেন। আপনি কমিশন গঠন করে দিন, সেই কমিশন ঘুরে ঘুরে দেখুক, কোনো সমস্যা নেই। উনি এত মুসলিম ছেলেদের পেলে চিন্তিত, তাহলে অন্তত ওনাকে একবার টুইট করতে বলুন এই কথা, কাশ্মীরের বৈষ্ণব দেবী মেডিকেল কলেজে কেন বন্ধ করে দিল? 50টা সিটের মধ্যে 46টা মুসলিম ছেলে সুযোগ পেয়ে গেছিল MBBS পড়ার জন্য। কি হলো, সেই কলেজটাকে বন্ধ করে দিল। কিন্তু ওই 46 জন স্টুডেন্ট কিন্তু হয়নি, এই পড়া থেকে দূরে ছিল, অন্য মেডিকেল কলেজে তারা চলে গিয়েছে। এই যাদের মানসিকতা, তারা আবার খারিজি মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা নিয়ে কি জানবে? আর একটা কথা হচ্ছে, আমি এটুকু বলবো যে এটা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য না, উনি জানেন, যারা জানে না মাদ্রাসা সম্পর্কে একটু স্টাডি করুন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা করুন। রাজা রামমোহন রায় থেকে শুরু করে, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর, সব অনেক ব্যক্তিত্বরা আছে যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করেছে। শুধু তাই না, রেশমি রুমালের ইতিহাস, ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেটা যিনি মূল হোতা ছিলেন, তিনি একজন মাদ্রাসা ছাত্র ছিলেন। স্বাধীনতা আন্দোলনের প্রচুর মানুষ মুসলিমরা শহীদ হয়েছেন, ভিন্ন ধর্মের মানুষ শহীদ হয়েছেন, কিন্তু 53,000 আলেম শহীদ হয়েছিল। এই আলেম মৌলানা কোথায় পড়াশোনা করেছে? এই যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে তারা। সর্বোপরি এতটুকু বলবো যে মাদ্রাসা সম্পর্কে যারা খারাপ ধারণা করছেন, অন্তত মাদ্রাসাকে একবার নিয়ে আপনারা স্টাডি করুন। 40% টিচার নন মুসলিম, 20% অ্যাভাব স্টুডেন্টস নন মুসলিম। তাদেরকে আপনারা খারাপ বলে ফেলছেন না তো? শুধু মুসলমানকে খারাপ বলতে কি না, আমি তো এদের বিরোধিতা করেছি, ফান্ড বাড়ানোর কথা বলেছি। তবে একটা কোনো বলি, জানতে হবে তথ্য। 5,700 কোটি টাকা, 5,500 কোটি টাকা, 4,700 কোটি টাকা বরাদ্দ হয়েছে তৃণমূলের আমলে। বরাদ্দের প্রস্তাব এসেছে, বরাদ্দের প্রস্তাব, অ্যালোকেশন, প্রপোজ, অ্যালোকেশন, রিলিজ, 3টে পার্ট। প্রপোজ করছে কত? 5,000 কোটি টাকা। অ্যালোকেশন করছে 2,800 কোটি টাকা। রিলিজ হচ্ছে 2,200 কোটি টাকা। এই গল্প করেছে তো, তবে এই ফান্ডও কম। আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি, শিক্ষামন্ত্রীর কাছে, যে মাইনরিটিদের স্বার্থে ফান্ড বাড়ানো। ইউনিফর্ম সিভিল কোডের নামে বিল আসছে, যে বিলে ওরা দেখাতে চাইছে এক দেশ এক আইন করা হবে বলে অনেক গল্প শোনাচ্ছে, মহিলাদের অধিকারের কথা বলেছে, অনেক গল্প শোনাচ্ছে। প্রথমত আমাদের ইউনাইটেড হতে হবে, ইউনিফাইডের থেকে ইউনাইটেড হওয়াটা বেশি জরুরি। সেক্ষেত্রে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। দ্বিতীয়ত, ভারতবর্ষ একটা বহু ভাষার, বহু ধর্মের, বহু জাতের, বহু বর্ণের দেশ। এটা আমাদের বিউটি। সারা পৃথিবীতে দেখলে দেখা যাবে এত জাতির, এত বর্ণের, এত ভাষার মানুষ কোনো দেশে বসবাস করেনি, যেটা আমাদের মন ভারতবর্ষে বসবাস করে। সেই বৈচিত্র্য, বিউটিকে ধ্বংস করার এটা চক্রান্ত, এর বিরোধিতা আমরা করছি। এবং সোমবারে যে বিল আসবে, অবশ্যই আমি সেখানে ডিবেটে অংশগ্রহণ করবো, তার বিরুদ্ধে বলবো। শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের আস্ফলন ছিল, আর কিছুই নয়। এই চাপিয়ে দেওয়া হচ্ছে না, ডিম খেতে হবে না, তোমাকে সোয়াবিন খেতে হবে, আজকে ডিম দিয়ে শুরু হচ্ছে, কালকে মাছ বলবে, তারপর দিন চিকেন বলবে, সব শাকাহারি করে দিতে হবে, কিন্তু মাছে ভাতে বাঙালিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এই চাপিয়ে দেওয়ার হচ্ছে। আর একটা কারণ হচ্ছে, বিজেপি সরকার 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে সরকার কতটা চালাতে পারছে, কতটা ফেলিওর হচ্ছে আপনারা ভালো করে জানেন, সাধারণ মানুষ। হকার উচ্ছেদে কিভাবে আজকে বিজেপি ব্যাকফুটে গিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার নাম করে মানুষের, মহিলাদের বিশেষ করে ভোট নিয়েছে, 1,000-এর পরিবর্তে 3,000 টাকা দিয়ে হবে। এখন গতকাল কি বিধানসভার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় এক প্রকার তিনি স্বীকার করে নিলেন যে 1 কোটি মানুষকে তারা, মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবে। পেত 2,42 লাখ। আমি মানছি 2,42 লাখের মধ্যে একটা অংশ দুর্নীতি হয়েছে। হ্যাঁ, আমি বিধানসভার মধ্যেও বলেছি তৃণমূল দুর্নীতি করেছে, ছেলেদের নাম ঢুকিয়ে দিয়েছে। কিন্তু বাকি মহিলারা কি দোষ করল? এরা 1 কোটি মহিলাকে দেবে টার্গেট, কারণ এবারে 36,000 কোটি টাকার প্রজেক্ট রেখেছে। 36,000 কোটি টাকা, এই জন্য আমি বলছি 1 কোটি মহিলা, একটা মহিলা 1 বছরে 36,000 টাকা পাচ্ছে। 1 কোটি মহিলা 1 বছরে তাহলে
36,000 কোটি টাকা পাচ্ছে। তাহলে টার্গেটে নিয়ে নিয়েছিল ওগুলোকে নামগুলো বাদ দেবে, ফলে এত বড় ফর্ম টার্ম করে করছে। এই নিয়ে যখন মানুষ তিতিবিরক্ত, মহিলারা ক্ষিপ্ত হয়ে উঠছে, হকার গরিব সমাজের মানুষ, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা যখন, হকাররা যখন তাদের দোকানপাট ঘুমটি ভেঙে দিচ্ছে, যখন ক্ষিপ্ত হয়ে উঠছে, তারপরে পরে কি পোস্ট ইলেকশন, প্রি ইলেকশন কি বলেছিল যে আপনার ক্ষমতায় নিয়ে আসুন, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম করে দেবো, 450 টাকায় গ্যাস পাবেন, অনেক কথা বলেছিল। আজকে সেগুলো ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ 200 ইউনিটের কথা বলেছিল, উল্টে বিদ্যুতের দাম বেড়ে যাওয়া শুনছি বেড়ে যাবে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণে ব্যর্থ তো হচ্ছেই, সেই প্রতিশ্রুতিগুলোকে আর নতুন করে তারা রিকলও করছে না। এই সময় তাহলে কি করতে হবে? মুসলমানদের বিরুদ্ধে কিছু বলো, মুসলমানকে কিছু বলো, তাহলে এটাই মুসলমানকে বলাটাকে এরা উন্নয়ন বলে চালাবে, মুসলমানকে বলাটা এরা কি করবে? প্রতিশ্রুতি পূরণ বলে চালাবে। এর থেকে বাকি কিছু না। আমি অংশগ্রহণ করবো ডিবেটে, এর বিরুদ্ধে বলবো, সাথে সাথে এটাও বলছি আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট হবে এই বিল প্রত্যাহারের জন্য, এবং আইনি লড়াইও হবে। আমি মামলা করবো। দেখুন, ওটাকে এক্সপান্স করার দরকার যায় না। স্পিকার স্যার ওটাকে এক্সপান্স করেছি, এই ধরনের অসংসদীয় শব্দ কথা বলেছে, এই ধরনের কথা বলা যায় না প্রথমত। দ্বিতীয় হচ্ছে জনগণ যাকে চাইবে সে বিধানসভার মধ্যে চাইবে যাবে। তবে আমি অবশ্যই এই তত্ত্বে বিশ্বাসী নয় যে মুসলমান গেলেই মুসলমানদের উপকার হবে, হিন্দু গেলেই হিন্দুদের উপকার হবে, আদিবাসী গেলেই আদিবাসীর উপকার হবে, দলিত গেলে দলিতের উপকার হবে। এই তত্ত্বে আমি বিশ্বাস করিনি। কলকাতার মেয়র ছিল ফিরহাদ হাকিম সাহেব। কলকাতা মুসলমানদের কি উপকার হয়েছে? কলকাতায় বন্ধ থাকা প্রায় কর্পোরেশন পরিচালিত প্রাইমারি স্কুলগুলোকে চালাতে পেরেছে? কত বন্ধ হয়ে পড়ে আছে। জাভেদ আহমেদ খান, গুলাম রাব্বানি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অনেক মুসলমান মিনিস্টার ছিল। মুসলমানদের কি লাভ হয়েছে? চাকরিতে বিলো 1% নিচে নেমে গেছে। তো সুতরাং তবে ওই ওনার বক্তব্যের সাথে আমি এটাকে করছি না। তো ওনার বক্তব্য যেটা করেছে চরম অফেন্সিভ বক্তব্য, এটা হাউসের মধ্যে বলার নয়, হাউসের বাইরেও বলার নয়। আশা করবো এটা এক্সপান্ড হবে এবং স্পিকার স্যার ওর বিরুদ্ধে রুল জারি করবে, মানে এটাকে